আমেরিকায় স্থায়ীভাবে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের কাছে একটি বড় চ্যালেঞ্জ হলো ইসলামিক নিয়ম মেনে ব্যবসা ও আবাসন খাতে বিনিয়োগ করা। আমেরিকান অর্থনীতি ও ফাইন্যান্সিয়াল সিস্টেম মূলত সুদের উপর ভিত্তি করে গড়ে উঠলেও বর্তমান যুগে হালাল উপায়ে প্রবাসী ব্যবসা পরিচালনা এবং রিয়েল এস্টেটে সফল হওয়ার নতুন নতুন পথ উন্মোচিত হয়েছে। আমেরিকায় রিয়েল এস্টেট খাতে হালাল উপায়ে সফল হওয়ার প্রথম ধাপ হলো ইসলামিক ফাইন্যান্সিং বা সুদমুক্ত অর্থায়ন ব্যবস্থা বেছে নেওয়া। বর্তমানে আমেরিকার বিভিন্ন স্টেটে বেশ কিছু নিবন্ধিত ইসলামিক ব্যাংক ও ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান রয়েছে, যারা মুদারাবা বা মুশারাকা অর্থাৎ অংশীদারিত্বের ভিত্তিতে বাড়ি কেনার সুযোগ দিয়ে থাকে। প্রচলিত সুদি ব্যাংকিং এড়িয়ে এভাবে সম্পূর্ণ শরিয়া সম্মত উপায়ে প্রবাসীরা নিজেদের স্বপ্নের বাড়ির মালিক হতে পারছেন। ব্যবসায় সাফল্যের দ্বিতীয় পথটি হলো স্বচ্ছতা এবং হালাল পণ্যের সঠিক নির্বাচন। আমেরিকায় হালাল ফুড, পোশাক, প্রপার্টি ম্যানেজমেন্ট, টেকনোলজি কিংবা কনসালটেন্সির মতো সার্ভিস খাতের চাহিদা দিন দিন বাড়ছে। ব্যবসায়িক চুক্তিতে সর্বোচ্চ সততা রক্ষা করা, প্রতারণা এড়িয়ে চলা এবং শ্রমিক ও গ্রাহকের পাওনা সঠিকভাবে বুঝিয়ে দেওয়াই ইসলামিক ব্যবসার মূল ভিত্তি। বিশ্বস্ততা বজায় রাখলে আমেরিকান মার্কেটে দ্রুত ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। তৃতীয়ত, যৌথ বিনিয়োগ বা জয়েন্ট ভেঞ্চার। এককভাবে ব্যাংকের সহায়তা ছাড়া বড় ব্যবসা বা আবাসন প্রকল্পে বিনিয়োগ করা কঠিন হলেও সমমনা কয়েকজন উদ্যোক্তা মিলে সুদমুক্ত পার্টনারশিপ গঠন করা সম্ভব। এর মাধ্যমে সুদের ঝুঁকি ছাড়াই বড় ধরনের ক্যাপিটাল বা পুঁজি জোগাড় করা যায়। আমেরিকায় বসবাসকারী মুসলিমদের জন্য হালাল উপায়ে সাফল্য অর্জন কেবল কোনো ধর্মীয় বাধ্যবাধকতা নয়, বরং এটি দীর্ঘমেয়াদে একটি টেকসই ও চাপমুক্ত আর্থিক জীবনের নিশ্চয়তা দেয়। সঠিক তথ্য ও আইনি পরামর্শ নিয়ে সুদমুক্ত অর্থায়নের পথ বেছে নিলে আমেরিকায় হালাল উপায়ে রিয়েল এস্টেট ও ব্যবসায় সফলতা অর্জন করা শতভাগ সম্ভব।